সারা দিন একটানা কাজ করার পরে আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার মাথাটা একদম জ্যাম হয়ে যাচ্ছে? আপনার সামনে পড়ালেখার বই অথবা অফিসের ফাইলটা খোলা, কিন্তু কোনো কিছুই মাথায় ঢুকতেছে না। সবকিছুই কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি ব্রেইন ফগ। সারা দিনের এই শারীরিক এবং মানসিক ক্লান্তি আমাদের কিন্তু রাতেও পিছু ছাড়ে না। বিছানায় গেলেই দেখা যায় মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। শত চেষ্টার পরেও ঘুম কিন্তু আসছে না। বিষয়টা একটু সহজ করে বলি। ধরেন একটা হ্যাং হয়ে যাওয়া কম্পিউটার, যার স্ক্রিনটা একদম অন্ধকার, বাট ভিতরের কুলিং ফ্যান অনবরত বিকট শব্দ করে চলতেছে। আমরা যখন চরম মানসিক চাপ এবং অনিদ্রায় ভুগি, আমাদের ব্রেনও ঠিক এই ওভারহিটেড কম্পিউটারের মতো কিন্তু আচরণ করে। আজ আমরা 19 শতকের খুব পরিচিত একটি হোমিওপ্যাথিক ও বায়োকেমিক ওষুধ নিয়ে কথা বলবো, যার নাম কালিফসফরিকাম। এটি সংক্ষেপে কালিফস নামে অনেক বেশি পরিচিত। অনেকেই মনে করেন এটি আমাদের মস্তিষ্কের ওই ঘুরতে থাকা কুলিং ফ্যানটাকে শান্ত করার আসল একটা সুইচ। কিন্তু এখন প্রশ্ন হলো, এটি কি সত্যি মানসিক ক্লান্তি দূর করার কোনো জাদু বা সহজ সমাধান, নাকি এর পেছনে আছে ভিন্ন কোনো ব্যাখ্যা? চলুন আজকে সেটাই জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। প্রথমে খুব সংক্ষেপে আগে জানা যাক এই ক্যালিফস আসলে কি। এর মূল উপাদান হলো পটাশিয়াম ফসফেট এর অতি সূক্ষ্ম লঘুকৃত একটা রূপ। 19 শতকে জার্মানির বিখ্যাত চিকিৎসক ডাক্তার সুসলার একটা বিশেষ ধারণা দেন। তিনি বলেন, আমাদের শরীরের কোষগুলোকে সুস্থ রাখতে 12টি খনিজ লবণের প্রয়োজন হয়, যাকে তিনি নাম দেন টিস্যু সল্ট। উনার মতে শরীরের এই লবণের ঘাটতি হলেই নানা রোগের উপসর্গ দেখা দেয়। আর আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের কাজকে স্বাভাবিক রাখতে এই ক্যালিফস হলো অন্যতম একটা চাবিকাঠি। এখানে মূলত দুটি নীতি কাজ করে। নাম্বার 1, লাইক কিউরস লাইক, অর্থাৎ একটি সুস্থ শরীরে যে উপাদান ঠিক যে সমস্ত উপসর্গ তৈরি করতে পারে, যদি অতি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়, সেই উপাদানই অসুস্থ শরীরে সেই উপসর্গগুলোর নিরাময় ঘটায়। নাম্বার 2, ল অফ মিনিমাম ডোজ, মানে হলো ওষুধের মূল উপাদানের মাত্রা যত সূক্ষ্ম বা যত কম হবে, তা শরীরের তত গভীরে যায় কাজ করবে। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, অতিরিক্ত মানসিক চাপে কি স্নায়ুর এই লবণটা শেষ হয়ে যায়? আর আমরা যদি এই ক্যালিফস খাই, তাহলে সেটা কি শরীরে সেই পটাশিয়ামের ঘাটতি সম্পূর্ণভাবে পূরণ করবে? এর উত্তর হলো একদমই না। বায়োকেমিক 6x বা 12x পোটেন্সিতে ওষুধের মূল উপাদানের মাত্রা এতই সূক্ষ্ম অবস্থায় থাকে যে এটি সরাসরি শরীরে কোনো বস্তুগত পটাশিয়াম যোগ করে না। বিজ্ঞান এবং হোমিওপ্যাথির মতে এটি মূলত শরীরের স্নায়ুতন্ত্রকে এক ধরনের উদ্দীপনা বা সিগন্যাল দেয়, যাতে শরীর নিজস্ব প্রাকৃতিক ক্ষমতায় তার স্নায়বিক ভারসাম্যকে ফিরিয়ে আনতে পারে। একটানা মানসিক পরিশ্রমের পরে ব্রেইন ফগ কমাতে অনেকেই একে স্নায়ুর খাদ্য বলে থাকেন। তবে একটা বিষয় খুব স্পষ্ট করে মনে রাখবেন, এটা কিন্তু কোনো তাৎক্ষণিক ক্যাফেইন বা এনার্জি ড্রিঙ্ক না। পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম না নিয়ে আপনি যদি শুধুমাত্র ওষুধ খেয়ে নিজের উপরে চাপ প্রয়োগ করতে থাকেন, তাহলে কিন্তু কোনো লাভই হবে না। অতিরিক্ত চিন্তার কারণে যাদের ঘুম হয় না, সেখানেও কিন্তু এই ওষুধটা নির্দেশিত হয়। সাধারণ স্লিপিং পিল যেমন স্নায়ুকে জোর করে অবশ করিয়ে দেয়, ক্যালিফস কিন্তু এই কাজটা একদমই করে না। এর আসল কাজ হলো স্নায়ুর অতিরিক্ত উদ্বেগ কমিয়ে শরীরকে স্বাভাবিক এবং প্রাকৃতিক ঘুমে ফিরিয়ে আনতে সাহায্য করা। এবার আসি এর পোটেন্সি এবং সেবনবিধি সম্পর্কে। সাধারণত হালকা মানসিক ক্লান্তি বা উদ্বেগের ক্ষেত্রে বায়োকেমিক 6x বা 12x পোটেন্সি অত্যন্ত নিরাপদ এবং সবথেকে বেশি ব্যবহার করা হয়। তবে সমস্যা যদি বেশি গুরুতর হয়, তাহলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে হাই পোটেন্সি ব্যবহার করা হয়। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। দেখেন স্ক্রিনে একটা নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। যখন আপনি এই নাম্বারে ফোন করবেন, তখন আপনাকে ডিটেইলটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আসি এর লক্ষণ নিয়ে। কিভাবে বুঝবেন যে এই ওষুধটা আপনার জন্য কিনা? অতিরিক্ত মানসিক পরিশ্রম, দুশ্চিন্তা বা স্যাঁতস্যাঁতে ঠান্ডা আবহাওয়ায় আপনি কি অনেক বেশি ক্লান্ত বা কষ্ট অনুভব করেন? অন্যদিকে বিশ্রাম নিলে, হালকা গরম খাবার খেলে কিংবা হাঁটাহাঁটি করলে আপনি কি আরাম বোধ করেন? সেক্ষেত্রে 6x পোটেন্সির 4টি বায়োকেমিক ওষুধ দিনে 3 বার চুষে খেতে পারেন। মনে রাখবেন, ওষুধ খাওয়ার 30 মিনিট আগে এবং 30 মিনিট পরে
কোনো ধরনের খাবার খাওয়া যাবে না। সবশেষে একটি কথা বলবো, কোনো ওষুধই কিন্তু সঠিক জীবনযাত্রা, অভ্যাস আর উপযুক্ত বিশ্রামের বিকল্প কখনোই হতে পারে না। মানসিক চাপ এবং ব্রেইন ফগ কাটাতে হলে জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন কিন্তু সবার আগে প্রয়োজন। আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো? আপনি বা আপনার পরিচিত কেউ কি কখনো ক্যালিফস গ্রহণ করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক এবং তথ্যবহুল ভিডিও পেতে জু হোমিও নেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।